এবার মুখ পুড়ল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখকে 48 ঘন্টার মধ্যে তাদের হাতে তুলে দিতে হবে। রাজ্যের সঙ্গে সেই মর্মে নাকি কথোপকথন হয়েছে ইডির, এমনটাই দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তবে সেই দাবি করার 1 ঘন্টার মধ্যেই সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিলেন ইডির আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, রাজ্য প্রশাসনের সঙ্গে এমন কোনো কথোপকথন কখনোই হয়নি ইডির আধিকারিকদের, এবং এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করার জন্য ইডি একাই যথেষ্ট, অন্য কারোর সাহায্য লাগবে না। বরং কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, তারা শাহজাহানের বিষয়ে এমন কোনো দাবি করেনি। মিথ্যে কথা বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পরিষ্কারভাবে ইডির তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। কুণাল জানান, তিনি শুনেছেন শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই বিষয়ে ইডির সঙ্গে রাজ্য প্রশাসনের নাকি কথোপকথন হয়েছে। এই প্রসঙ্গে কুণাল বলেন, আমি তো গোড়া থেকেই বলে আসছি, রাজ্য প্রশাসনকে না বলে বিভিন্ন এলাকায় সরাসরি ইডির ঢুকে পড়া একটা অস্বাভাবিক দৃশ্যপট। এলাকার পরিচিত জনপ্রিয় কোনো মুখের বাড়িতে জোর করে দরজা ভেঙে ঢুকতে চাইলে উত্তেজনা তৈরি হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক কিছু ঘটে যেতে পারে। ওরা এখন যা করছেন সেটা আগে করলেই ওদের কাজে রাজ্যের সহযোগিতার সুবিধা হতো। কুণালের এই বক্তব্যের 1 ঘন্টার মধ্যে ইডি সূত্রে দাবি করা হয়েছে, রাজ্য প্রশাসনের সঙ্গে এই সংক্রান্ত কোনো কথোপকথন তাদের হয়নি। তাদের এই শাহজাহান শেখকে ধরার জন্য তারা একাই যথেষ্ট। কুণাল ঘোষ সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কুণালের এই বক্তব্য যে পত্রপাঠ খারিজ করে দিলেন ইডির গোয়েন্দারা, সেটা বলাই বাহুল্য। আর কেন মিথ্যে কথা এরকম কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে বলছেন, সেটা সত্যিই বোঝা দেয়।